আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফার্মাকোলজি। যারা ফার্মাকোলজি প্রথম হাতে পেয়েছেন তাদের জন্য আজকের এই আলোচনা। তো আমি ফার্মাকোলজির প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করতে চাই। ফার্মাকোলজির প্রথমে আলোচনা করতে গেলে আমাদের আসলে জানতে হবে ফার্মাকোলজি বিষয়টা কিসের উপরে রচিত, ফার্মাকোলজি কাকে বলে, দ্যাটস মিন ডেফিনেশন অফ ফার্মাকোলজি, ফার্মাকোলজি কাকে বলে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো গাইস, শুরু করা যাক। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স হুইচ ডিলস উইথ দ্য নলেজ অফ হিস্টোরি, সোর্স, physical and chemical properties, dosage form, route of administration, absorption, distribution, mechanism of action, physiological and biochemical effects within the body, biotransformation, excretion, clinical use and adverse effect of drug. কিছু বুঝলেন? অনেকেই বুঝতে পারেননি, আর এই বুঝতে পারেননি যারা, তাদের জন্যই আজকের এই আলোচনা। তো আমি প্রথম থেকে শুরু করি। ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স, এটা মেডিকেল সায়েন্সের অথবা চিকিৎসা বিজ্ঞানের একটা শাখা। হুইচ ডিলস উইথ দ্য নলেজ অফ হিস্ট্রি, কোনো ঔষধের ইতিহাস সম্বন্ধে এটি আলোচনা করে। ফার্মাকোলজি কোনো ওষুধের ইতিহাস, অর্থাৎ ওষুধটি কত সালে আবিষ্কার হয়েছে, কোন দেশে আবিষ্কার হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। হিস্ট্রি, রোগ ইতিহাস নিয়ে আলোচনা করে, ওষুধের ইতিহাস। সোর্স, এটার উৎস কী, এই ওষুধটা গাছের বাকলে পাওয়া যায়, না মুকুলে পাওয়া যায়, না শিকড়ে পাওয়া যায়, অথবা কোনো প্রাণীর কোন অংশ থেকে পাওয়া যায়, অথবা ওষুধটি কি সিনথেটিক্যালি অথবা সেমি সিনথেটিক্যালি প্রস্তুত কিনা ইত্যাদি উৎস সম্বন্ধে আলোচনা করে। ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস, এই ওষুধটির ভৌত বৈশিষ্ট্য এবং রাসায়নিক বৈশিষ্ট্য কী হবে এটা নিয়েও আলোচনা করে। ডোজেজ ফর্ম, ডোজেজ ফর্ম কাকে বলে? কোনো ওষুধের একটা নির্দিষ্ট কাঠামো, যেমন ধরেন ট্যাবলেট, ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন, জেলি, পেস্ট, ওয়েনমেন্ট অথবা ইনজেক্টেবল ফর্ম, এগুলোকে বলা হয় ডোজেস ফর্ম, মাত্রার কাঠামো। এই কাঠামো নিয়ে আলোচনা করে। রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, ওষুধটা কোন রুটে আমরা প্রয়োগ করব, সেটা মুখে হইতে পারে, পাররেক্টাল পায়খানার রাস্তায় হতে পারে, মাংসপেশির ভিতরে দিলে ইন্ট্রামাস্কুলার হতে পারে, রক্তনালীর ভিতরে দিলে ইন্ট্রাভেনাস, ভেইনের ভিতরে ইন্ট্রাভেনাস হতে পারে, হার্টের ভিতরে দিলে ইন্ট্রাকার্ডিয়াক, আর জয়েন্টের ভিতরে দিলে ইন্ট্রা আর্টিকুলার। কোন রুটে প্রবেশ করাতে হবে এটা নিয়ে আলোচনা করে। তারপরে আলোচনা করে অ্যাবজর্পশন, ওষুধটা আমাদের শরীরে প্রবেশ করার পর এটা ব্লাডে যাওয়া পর্যন্ত, ব্লাডে যাওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় অ্যাবজর্পশন। তাহলে ওষুধটা যে রুটে আমরা প্রয়োগ করি না কেন সেটি ব্লাডে যাওয়ার যে প্রসেস সেটি নিয়ে আলোচনা করে। ডিস্ট্রিবিউশন, ব্লাড থেকে টার্গেট টিস্যুতে আমাদের ওষুধটা চলে যাবে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করে। তারপর মেকানিজম অফ অ্যাকশন, ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ওষুধ কীভাবে কোন প্রক্রিয়ায় কাজ করে সেটি নিয়ে আলোচনা করে। ফিজিওলজিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল ইফেক্টস উইথিন দ্য বডি, শরীরের ভিতরে এটি ভৌত এবং রাসায়নিক কী ধরনের ক্রিয়া প্রদর্শন করে সেটি নিয়েও আলোচনা করে। বায়োট্রান্সফরমেশন, এই যে এতগুলো কাজ করার পরে ওষুধটি কেমিক্যালি চেঞ্জ হয়ে যায়, অল্টার হয়ে যায়, এই কেমিক্যালি অল্টারেশনটাকেই বলা হয় বায়োট্রান্সফরমেশন। বায়োট্রান্সফরমেশন এটা নিয়ে আলোচনা করে। তারপর এক্সক্রেশন, শরীর থেকে ওষুধটা একসময় বের হয়ে যায় বিভিন্ন রুটের মাধ্যমে, যেমন ইউরিনের মাধ্যমে যেতে পারে, স্টুল বা পায়খানা বা ফেকাল পায়খানার ভিতরে মাধ্যমে বের হয়ে যেতে পারে। এই এক্সক্রিশন নিয়ে কোন রুটে এক্সক্রিশন হয় সেটা নিয়ে আলোচনা করে। তারপরে আলোচনা করে ক্লিনিক্যাল ইউজ, আমরা ক্লিনিক্যালি ওষুধটি কী কাজে ব্যবহার করি সেটি নিয়েও এই ফার্মাকোলজি আলোচনা করে। অ্যান্ড অ্যাডভার্স ইফেক্ট অফ ড্রাগ, এবং কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেটাকে বলি। অ্যাডভার্স ইফেক্ট মানে পার্শ্ব প্রতিক্রিয়া, বা কেউ সাইড ইফেক্ট নামে জানে। সাইড ইফেক্ট, আমরা ওষুধের কাঙ্ক্ষিত ইফেক্ট ছাড়াও অনাকাঙ্ক্ষিত যে ইফেক্টগুলো পাই সেটাকে আসলে অ্যাডভার্স ইফেক্ট বা সাইড ইফেক্ট বলে। তো এগুলো বিষয় নিয়ে আলোচনা করে। আশা করি আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক এবং শেয়ার করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।